তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 6:10। তো আজ সোমবার, তো সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করছি। সকালে উঠে ছোটো ছেলে ব্রাশ নিয়ে রাস্তার ধারে বসে আছে, ব্রাশ করবে। আর বড় ছেলে ভুলো বাবাই গেছিলো। তো সকাল ভোর 5টায় এসেছে, এসে ঘুমিয়ে পড়েছে। আর কাল রাত তোমাদের দাদা ভাই কিছু মাল করেছিল, মানে প্রোফাইল নিয়ে এসেছে শাটারের। তো তোমাদের সাথে রাত্রে শেয়ার করা হয়নি, রাত্রে লাইনটা অন্ধকার দেখা যাচ্ছিল, তাই শেয়ার করতে পারিনি। তো যে প্রোফাইলগুলো নিয়ে এসেছে, এগুলো দোকানের শাটার। তো এগুলো দিয়ে দোকানের শাটার বানাবে। যখন বানানো হবে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এদিকে কিছু জিনিসপত্র রাখা রয়েছে, এগুলোও শাটারের কাজে লাগবে, বস্তার মধ্যে রয়েছে। আর স্প্রিংগুলোও শাটারের কাজে লাগবে। এখানে একটা রোল, শাটারের প্লেটের রোল রয়েছে, তো এটাও শাটারের কাজেই লাগাবে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, সকালে আমার সমস্ত বাসি কাজ সেরে নেই। তো আমি বাড়িতে চলে আসলাম। তো সবার প্রথমে ছাগলের ঘর থেকে ছাগলগুলো বের করে নিয়ে যাব, রাস্তার ধারে বেঁধে রাখবো। আমাদের বাড়ির পাশেই রাস্তা, তাই রাস্তার ধারেই বেঁধে রাখবো। আর এখন তো মাঠে নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই রাস্তার ধারে, তাই রাস্তার ধারে ছাগলটা বেঁধে সোজা চলে আসলাম বাড়িতে। আর এসেই সবার প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর চলে যাব শোয়ার ঘরে ঝাড় দিতে। তো সবার প্রথমে ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর উঠোন ঝাড় দিয়ে দেব। তো চলে আসলাম উঠোন ঝাড় দিতে। তো উঠোনটা আজকে খুবই নোংরা হয়েছে। আর এদিকে দেখো জিনিসপত্রগুলো পুরো উঠোনে এদিকে ওদিকে ফেলিয়ে রেখেছে কাল রাত্রেই। তো রোলটাকে উঠিয়ে এদিকে নিয়ে আসবো, পরিষ্কার জায়গায় নিয়ে এসে এক সাইডে রেখে দেবো। আর ওদিকে গেটের সামনে হয়ে যাচ্ছে, তো কেউ বাইরে থেকে আসলে পরে ওটা ধাক্কা লেগে যাবে। তার রোলটাকে ধীরে ধীরে এইদিকে নিয়ে এসে রেখে দেবো সাইডে। আর এটা খুব ভারী, তাই এভাবে ধীরে ধীরে নিয়ে আসছি। আর উঠোনটা ওরকমই ঝাড় দিয়ে দেবো, জিনিসপত্রগুলো থাকবে। আর সাইডে সাইডে ঝাড় দিয়ে নিই। তো রোলটাকে সরিয়ে দিয়েছি সাইডে। তো এখন এভাবে সাইডে সাইডে করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপর চলে যাব বাসন মাজতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই জিনিসপত্রগুলো যদি একটু হাতে লাগে, হাত কেটে যায়, একদম খুব ধারালো জিনিস, তাই এগুলোকে খুব ভয়ে ভয়ে হাত লাগাই। তো উঠুন ঝাড় দিয়ে সোজা চলে আসলাম কলের পাড়ে। তো কলের পাড়ে এসে সবার প্রথমে সাবান জলে জামা কাপড় রয়েছে কিছু, তো সাবান জলে ভিজিয়ে রাখবো, 10 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে দেবো। তো এদিকে সাবান জলে ভিজিয়ে রেখে তারপর এদিকে বাসন ধুয়ে নিব। তো বাসন ধোয়া শেষ করে তারপর জামা কাপড় ধুয়ে দিব। তো বালতিতে জল নিয়ে আর ঘর মুছার কাপড়টা নিয়ে চলে আসলাম ঘরের দিকে, ঘর লেপতে। আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি এই ঘরে, তো এখন লেপে নেব। আর প্রচণ্ড গরম পড়েছে। তো আমার ছোটো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। সকালে উঠে টিউশন পড়ে এসে আবার খাওয়া দাওয়া করে আবার শুয়ে রয়েছে, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে এদিকে। তো আমি এখন ঘর লেপে তারপর বাকি কাজগুলোকে সেরে নেব। তো আমার ঘর লেপা শেষ হয়ে গেছে, আর এদিকে বারান্দাটা লেপে নেব। তাহলেই আমার বাসি কাজ শেষ হয়ে যাবে। তারপর অন্য কাজ রয়েছে। এদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে
এক জায়গায় মেজারমেন্ট আনতে, তো এখনও বাড়ি ফিরিনি, তো চলে আসবে তাড়াতাড়ি বলেছিল। আর এদিকে আমার ঘর লেপা শেষ হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এখন এদিকে আবার হেল্পারি করতে চলে আসলাম। আর প্রোফাইলগুলোকে কেটে কেটে ছোট মাপ দিয়ে কেটে কেটে ছোট করে রেখে দিবে। আজকে আর সম্পূর্ণ কাজ করবে না, তাই আমি এদিকে সমান করে ধরে রাখতে হয়, আর মেশিন দিয়ে ওদিকে কেটে নিচ্ছে, কাটিং মেশিন দিয়ে কেটে নিচ্ছে। একবারে একসাথেই 4-5টা করে কাটা হচ্ছে, তবু অনেক টাইম লেগে যায়। আর এভাবে গরম পড়েছে, তো ঠিকভাবে বসে থাকা যাচ্ছিল না উঠোনের মধ্যে, অনেকটাই রৌদ্র উঠেছে, তাই তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো এগুলোকে আবার আলাদা আলাদা ছোট বড় 3 রকমের শাটার রয়েছে, তাই একই মাপের না, আলাদা আলাদা মাপের। তো কেটে কেটে একবারই আলাদা আলাদা করে ওইদিকে সাইডে রেখে দিচ্ছি। একসাথে হয়ে গেলে আবার গন্ডগোল হয়ে যাবে, পরে আবার সমস্যা দেখা দেবে, তাই আলাদা আলাদা করে রাখতে হবে। তো এভাবে কেটে কেটে আলাদা মাপে আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। দেখো প্রোফাইলগুলো আমাদের কাটা শেষ। এটা বড় হবে, এটা একটু বড় হবে, তাই এটা আলাদা রেখেছি। আর এটা আর একটু বড় হবে, তার থেকে 2-3 ইঞ্চি বড় হবে, এটা আলাদাভাবে রাখা আছে। আর এদিকে আরও একটা রয়েছে এখানে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এখানে যে প্রোফাইলগুলো রাখা রয়েছে, এটা আলাদা হবে, আর এটা আলাদা হবে, আর এদিকে এইটাও আলাদা হবে, মানে 3টা। আর এদিকে কেটে কেটে সব রেডি করে রেখেছি, রেডি করা আছে। আর এই পাইপগুলো শুধু কাটার আছে। তো এদিকে কাজ করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে, এক তরকারি ভাত রান্না হয়েছে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।